এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে, বৃষ্টিও হয়েছে মনে হয় ভোরবেলা, রাস্তা ভেজা রয়েছে, দেখছি বেশ জল জমেও রয়েছে কিছু কিছু জায়গায়। তো জানি না বোঝো স্কুল যাওয়ার সময় আবার যদি বৃষ্টি নামে তাহলে তো আর এক হলো, কিন্তু পরে হলে পরে তাও ঠিক আছে, দেখা যাক এখন কি হয়। দিয়ে বোঝোর স্কুলের টিফিন রেডি করছি, আজকে ব্রেড টোস্ট করে দেবো, তাই জন্য দেখো টোস্ট করাও শুরু করে দিয়েছি এদিকে। প্রতিদিনের মতো বোঝোর এই স্কুলের টিফিন খাবার এগুলো সব রেডি করে নিয়ে তারপরে বোঝোকে ঘুম থেকে ডেকে তুলবো। আর এখন দেখো দুটো ব্রেড নিয়ে নিয়েছি, দুটো ব্রেডের টোস্ট করে দেবো, যেহেতু এখন এক্সাম চলছে তাই দুটো ব্রেডেরই টোস্ট করে দিই। আর যখন ফুল স্কুল হয় তখন তো তিনটে করে দিই, তো এখন দেখো না এই দুটো করে দিই, তাই পুরো খায় না, একটু একটু করে ফেলে রেখে দিয়ে আসে, মানে টিফিন বক্সের মধ্যে দেখি একটুখানি করে রাখার থাকে, এইরকম দুষ্টুমি করতে থাকে। আর আজকে আর সেদ্ধ ভাত এইসব কিছু করবো না, ফ্রিজে দেখছি দই রয়েছে, তো দইটা সকালে উঠে বের করে রেখে দিয়েছি, নয়তো ঠান্ডা হয়ে থাকবে একদম সকালবেলা, তাই জন্য দইটাকে বের করে রেখেছি, দই দিয়ে চিড়ে দিয়ে মাখিয়ে আজকে খাইয়ে দেবো। শুধু ব্রেড টোস্টই দেবো আজকে, আর কলা দেবো না। আগের দিন জানো কলাটাতে খাইনি, আর পুরো কলাটার মধ্যে সস মাখামাখি করে রেখে দিয়েছি একদম, বলছে সস মেখে গেছে, আর আমি ওই কলাটা খাইনি, সেই জন্য আজকে আর কলা দেবো না, শুধু ব্রেড টোস্টই দিয়ে দেবো। এর ওপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, আর সস তো লাগবেই, সসটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে জানো তো সকাল থেকে উঠে শরীরটা এত খারাপ লাগছে, মানে একটুও ভালো লাগছে না, কাজ বাজ করতে, সংসারের কিচ্ছু করতে ভালো লাগছে না, কিন্তু সে তো উপায় নেই, কাজ বাজ ফেলে রেখে তো আর শুয়ে বসে থাকতে পারবো না। এদিকে দেখো বোঝো ঘুম থেকে উঠেও গেছে, আর ওর জন্য প্রতিদিন রাত্রেবেলা এই তামার গ্লাসটায় করে জল রেখে দিই। এই গ্লাসটা ওরই, এটা ওর এক ঠাম্মি দিয়েছিল ওকে, তো এই গ্লাসটাতে মানে মাঝে অনেক দিন খাওয়ানো হয়নি, ওই খেত গ্লাসটাতে, তো কয়েকদিন আগে আবার এটাকে বের করা হয়েছে, তো ওটার মধ্যে জল ঢেকে রেখে দিই, ও নিচে দেখি ওই গ্লাসটা করে জল খায় এখন। আর এদিকে দেখো বোঝোর খাবার নিয়ে চলে এসেছি, আর আমি যখনই খাবার নিয়ে আসি, এখন যেহেতু বন্দুকটা পেয়েছে ও হাতে বন্দুকটা নিয়ে আসে, আর একদিকে আমার বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়, এই একটা নতুন জিনিস পেয়েছে, এখন মোটামুটি এটা চলবে কয়েকদিন, নতুন পেয়েছে তো, তারপরে কিছুদিন পর ব্যাস ওই জিনিসটা এবার পুরনো হয়ে যাবে, তারপরে ওইটাকে এদিক ওদিক কোথায় কোথায় ফেলে রেখে দেবে। তো যাই হোক, যতদিন হাতে থাকবে ততদিন আমার সুবিধা হবে, ওইটা নিয়ে খেলতে খেলতে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলবে। দেখো এদিকে টিফিন সব কিছু রেডি করে সব গুছিয়ে টুছিয়ে বোঝোকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর প্রতিদিনের মতো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এবার আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। আর তোমাদের বললাম না কিছুক্ষণ আগে, শরীরটা আজকে একদমই ভালো না, একটুও ভালো লাগছে না, মানে একেই তো শরীরের মধ্যে কীরকম মানে ক্লান্তি ভাব লাগছে, তারপরে হচ্ছে মাথা যন্ত্রণা শুরু হয়েছে আবার সকাল থেকে দেখছি, মানে ভোরবেলা থেকেই প্রায় যন্ত্রণা শুরু হয়েছে। তো কি আর করা যাবে, কাজবাজ তো করতে হবে, সংসারে কাজবাজ তো আর ফেলে রেখে আমাদের বউদের আর কোনো উপায় নেই যে শরীর খারাপ কাজবাজ সংসারে সব ফেলে রেখে শুয়ে বসে থাকবো, সেটার আর কোনো উপায় নেই। শরীর খারাপ থাকুক আর নাই থাকুক, সেই সংসারের কাজ প্রতিনিয়ত আমাদের চালিয়েই যেতে হবে। আর এদিকে বলছি না ওয়েদারটাও খারাপ হয়ে রয়েছে, বোঝো যখন স্কুলে বেরোচ্ছিলো তখন একদম ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, তো ভাবছি কি করব, জামা কাপড়গুলো কাচবো কি কাচবো না, আবার কেচে যেই শুকোতে দিতে যাব দেখবো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এত বিরক্ত লাগে, ওই সিঁড়ি থেকে উঠে উঠে বারবার করে বৃষ্টির জন্য জামা কাপড়গুলোকে তোলো, আবার সেই বৃষ্টি থামবে জামা কাপড়গুলোকে গিয়ে মেলো, মানে আমার সত্যি ভীষণ অস্বস্তি লাগে। আর তারপর যেহেতু শরীরটা ভালো না আজকে সকাল থেকে, যেন কিছুই যেন ইচ্ছা করছে না, আর তারপরে বৃষ্টি দেখে তো আরও কাজবাজ করতে মানে ইচ্ছাই করছে না, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আর এদিকে শরীরটা ভালো না বলে মনোজকে বললাম যে আজকে রুটি আর এসব কিছু করছি না, চিড়ে দই দিয়ে মাখিয়ে দেবো, বললো হ্যাঁ ঠিক আছে তাই করে দিও। আর ওদিকে মনোজ আবার ছেলেকে স্কুলে দিতে গিয়ে একেবারে ওখান থেকে টুকিটাকি দুই একটা জিনিস বাজার করে একেবারে নিয়ে এসছে, আজকে আর বাজারেও যেতে হবে না, ওইসব দিয়েই যাই হোক চালিয়ে দেবো। আর এদিকে দেখো পুজোও সামনে চলে আসছে প্রায়, ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, মানে কত কাজ পড়ে রয়েছে এখনও, মানে ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু ঝুল ঝাড়া, মানে সবই তো টুকিটাকি প্রতিদিন পরিষ্কার করাই হয়, কিন্তু তাহলেও মনে হয় পুজোর আগে মানে আমাদের বাঙালিদের যা অভ্যাস
মনে হয় পুজোর আগে, পয়লা বৈশাখের আগে একটু ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, এইসবগুলো একটু ইচ্ছে হয়। ওই বাতিকি বলো আর ও মানে অভ্যাসই বলো, যাই হোক, সেটা কবে করব সেই নিয়েও একটা চিন্তা হচ্ছে। যাই হোক, এখন 2-1 দিনের মধ্যে আর ধরছি না, পুজোর আগে এক্সামটা শেষ হোক, তারপরে ওই কাজগুলোও আবার করতে হবে। চলো, সকালে সব মেখে ঝুঁকে খেতে দিয়ে দিয়েছি, মানে চিড়ে দই এসব মেখে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। তো আজকে চিচিঙ্গা নিয়ে এসছে, তো একটু পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা করব। চিচিঙ্গার মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। আগে কি করতাম, শুধু কালো জিরে দিয়েই করতাম, তো তারপরে দেখছি না, একটু পেঁয়াজ তেলে দিলে পরে খেতে বেশি ভালো লাগে। আর তার উপর যদি চিংড়ি মাছ পড়ে, মানে গঙ্গার যে চিংড়ি মাছগুলো, তাহলেও তো কথাই নেই, মানে দারুণ লাগবে খেতে। কিন্তু যাই হোক, চিংড়ি মাছটা এখন আর নেই, যা রয়েছে সেটা দিয়েই চালিয়ে দিতে হবে। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিচিঙ্গা রান্নাটাও হয়ে গেছে। আর আজকে জানো, বললাম না টুকিটাকি 2-1টা জিনিস বাজার করে এনেছে। আজকে গুগলি নিয়ে এসছে। বোজোর স্কুলের ওখান দিয়ে যে বাজারটা আছে, ওখানে গেলে পরে আবার গুগলি পায়। এর আগেও একদিন নিয়ে এসছে, আবার আজকেও গুগলি নিয়ে এসছে। এবার টুকিটাকি কত কি আজকে রান্না হয়ে যাবে তাই ভাবছি। মানে মাছ না থাকলে অনেক কিছু হয়ে যায়। ওদিকে চিচিঙ্গা নামিয়ে নিলাম, তারপরে এখানে আবার লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। একটা লাউ নিয়ে এসছে ছোটো থেকে, তো বড়ি দিয়ে করবো। চিংড়ি মাছ যেহেতু নেই, চিচিঙ্গাতেও দিতে পারিনি আর লাউতেও দিতে পারবো না, তাই এদিকে বড়ি দিয়ে দেখো লাউ ঘন্টটাও প্রায় হয়ে গেছে। এবার লাউ ঘন্টটাও নামিয়ে ফেলবো। আর চাটনিটা আজকে আর করতে হবে না। আগের দিন 2টো আমের চাটনি একসাথে করে রেখে দিয়েছি। প্রতিদিন ওই একটা একটা একটু একটু করে চাটনি করার থেকে মনে হয় যেটুকু থাকে একসাথে করে রেখে দিই, প্রতিদিন একটু গরম করে করে দিয়ে দেবো, তাহলে পরেই হয়ে যায়। তাই জন্য ওই চাটনি আর করিনি, ওটা গরম করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটা দেখছি রেখে দিলে পরেই পচে যাবে, তাই জন্য কুমড়ো আর দেখছি ছোট ছোট 2টো উচ্ছে রয়েছে, সেই দুটো একসাথে দেখো ভাজা বসিয়ে দিয়েছি অল্প একটু। তো দেখো, মোটামুটি 3 রকমের হয়েই গেল। ওদিকে চাটনি রয়েছে 4 রকম, আবার এদিকে এই যে গুগলি করছি। গুগলিটা করলে পরেই রান্না হয়ে যায়। তারপরে 1 পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে, তো ওইটা বোঝার জন্য ভাজা করব। আর এই যে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা একটু আজকে লাস্টের দিকেই মানে বসিয়েছি, যার জন্য সবার শেষেই ভাতটা নামালাম। তো যাই হোক, ভালোই হয়েছে। ভাতটা বেশ গরম গরমই থাকবে যখন খেতে দেবো। তো ব্যাস, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতটা নামিয়ে ফেললাম। প্রায় 11:30টা বেজেও গেছে। টাইমের মধ্যে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বোজো আসারও টাইম হয়ে গেছে। তো বোজো স্কুল থেকে এলো, বোজোকে চান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে সবাইকে খেতে দিলাম, দিয়ে আমিও খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো সবাই মিলে আইসক্রিম নিয়ে বসেছি। তো চলো এবার একটু আইসক্রিম খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।